হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 10 থেকে 15% বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি। প্রথম আলোর একটি প্রতিবেদনে এ বিষয়ে কী লেখা হয়েছে আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে 1 জুলাই 2025 তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 ও তদূর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1,000 টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের পুনঃ স্থাপনকৃত জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। গতকাল সোমবার 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি গতকাল বাজেট বক্তৃতায় বলেন, 2015 সালের পর বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিতে দায়িত্ব দিয়েছি, তারা এই নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে। শেষমেশ মহার্ঘ ভাতা নামে নয়, সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধার নামে এই অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসররত ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন অনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয় যে এই ভিডিওতে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য যে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য, মহার্ঘ ভাতা অথবা যে বেতন বৃদ্ধির বিষয়টি, এখানে সে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোনো কথা হয়নি। এখানে তারা মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে কথা বলেছে যে মহার্ঘ ভাতা যেটা দেওয়ার কথা ছিল সেটার পরিবর্তে একটি বিশেষ সুবিধা অর্থাৎ একটি অ্যামাউন্ট তারা দিতে পারে সরকারি কর্মচারীদের। তো এখানে মহার্ঘ ভাতার কথা তারা বলছে না, এবং কারা এই ভাতার আওতায় আছে এবং কারা আওতাভুক্ত নয় তাই সেই বিষয়ে মূলত বলা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চাকরি রিলেটেড, পেনশন রিলেটেড এবং বেতন রিলেটেড সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।